হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো সুনীল ব্লগ থেকে আমি সুনীল আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে রেমাক্রি নাফাকুম ট্যুরের একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসতে পারেন ঢাকা হয়ে বা আপনাদের সুবিধা মতো। আর এই ট্যুরটা মূলত বান্দরবন কক্সবাজার দিয়ে করা হয়েছিল। কক্সবাজার থেকে প্রথমে থানচি, তারপর হচ্ছে রেমাক্রি, তারপর হচ্ছে নাফাকুম, এভাবে এই ট্যুরটা কমপ্লিট করা হয়েছে। আর এখানে ট্যুর মেম্বার ছিল টোটাল 29 জন। যাদের প্রকৃতি ভালো লাগে, পাহাড় পর্বত গাছপালা নদী নালা, তাদের জন্য এটি খুবই আদর্শ একটি জায়গা হবে। যারা প্রকৃতি ভালোবাসেন তারা ঘুরে আসতে পারেন বান্দরবন, রাঙামাটি, রেমাক্রি এগুলি। আর আরেকটা বিষয় আমি নোট দিয়ে দিই আপনাদেরকে, ওখানে যদি আপনারা কখনো যান তাহলে কিন্তু ওখানে নেট পাবেন না, আপনারা নেটের বাইরে চলে যাবেন। ওইখান থেকে আবার যখন বান্দরবন থানচি এদিকে চলে আসবেন তখন আবার আস্তে আস্তে নেট পেতে শুরু হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, ওদিকে গেলে আপনাদের অবশ্যই এনআইডি নিতে হবে। এনআইডির কপি করে নেবেন 5-7টা করে, টোটাল এখানে 6টা লেগেছিল এনআইডি। মূলত থানচির পর থেকে শুরু হয়, আলীকদম ওদিক থেকে শুরু হয় এনআইডি জমা দেওয়া। একটু পর পর এনআইডি সাবমিট করতে হবে, নাম লিখাতে হবে ওইখানে যারা থাকবে, আপনার আর্মি বিজিবি যারা থাকবে, প্রশাসনকে এগুলি দিয়ে বলে এন্ট্রি করে তারপর যেতে হবে আপনাদেরকে। তো অনেকে খরচের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন যে কেমন খরচ হয়। এখানে টোটাল 29 জনের জন প্রতি প্রথমে 3000 করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে দেখা যায় যে বেশি খরচ হয়ে গিয়েছে, তারপর আরও 500 টাকা করে বাড়ানো হয়েছে, 500 টাকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 3500 টাকা করে পড়েছে এই গ্রুপ ট্যুরটাতে। প্রথমে হচ্ছে যাওয়া লাগবে হচ্ছে যে থানচিতে, ওইখান থেকে লঞ্চ ভাড়া করতে হবে, সে সাথে একজন গাইড হায়ার করতে হবে। এটা আপনাদের দামাদামি করে নিতে হবে, কম বেশি করে আপনারা নিতে পারবেন। প্রতি লঞ্চে এখানে 5 জন করে ছিল, 29 জন, টোটাল 5 থেকে 6টার মতো লেগে গিয়েছিল লঞ্চ। তো প্রকৃতি দেখতে দেখতে দুপাশে এরকম সুন্দর সুন্দর অনেক গাছপালা দেখে দেখে, নদী নালা দেখে দেখে এভাবে এই লঞ্চ ট্যুরটা হয়েছে। আর যাওয়ার সময় বা আসার সময় দেখা যাবে সেই রাজা পাথর, রানী পাথর, বিশাল বিশাল আকারের পাথরগুলি। তবে এখানে একটু রিস্কের ব্যাপার আছে, সেটা হচ্ছে যে পাথর যেখানে পানি কম সেখানে আবার সে লঞ্চের যে পাখা বা লঞ্চের যে নিচের যে অংশ সেটা কখনো কখনো ঘষা লেগে যায় বা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে স্পিড কম করে গেলে কিছুটা নিরাপদ। তো এরপর রেমাক্রিতে পৌঁছে যাও, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনারা হয়তো বা রেমাক্রিতে পৌঁছে যাবেন। রেমাক্রিতে গিয়ে আপনাদের যদি ওখানে রিসোর্ট বা হোটেল বুক করা থাকে তাহলে সেখানে উঠবেন বা ওখানে গিয়ে আপনারা বুক করবেন। তাদের সন্ধ্যা রাত হয়ে যাবে বা বিকেল হয়ে যাবে। যদি বিকেল হয় আপনারা যেটা করতে পারেন, রিসোর্ট বা হোটেলে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আপনারা একটু ক্যাম্পিং করতে পারেন, একটু টুকিটাকি বারবিকিউ করতে পারেন, আর না হলে তো নেই। তারপরের দিন সকালবেলা হাঁটতে হাঁটতে আপনারা নাফাকুম চলে যাবেন। নাফাকুম যাওয়ার পরে আপনারা ফটোশ্যুট করতে পারেন, চাইলে ঝর্ণাতে স্নান করতে পারেন, তবে একটু সাবধানতার সাথে। ওই ঝর্ণা যেটা, ওইখানে কিন্তু প্রচুর শ্যাওলা, দুপাশের ওই বড় বড় পাথরগুলিতে আপনারা যদি স্লিপ করে পড়ে যান তাহলে ব্যথা পেতে পারেন, আর যদি মাথায় জুড়ে পাথরের বাড়ি লাগে তাহলে কিন্তু মরেও যেতে পারেন। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আপনারা ওইখানে যদি যান। এরপর আপনারা নাফাকুম ওইখানে স্নান করে
সুস্থে আপনাদের মতো করে চলে আসবেন। এরপর আবার সেই রেমাক্রি থেকে থানচির উদ্দেশ্যে রওনা দিতে পারেন বা অন্যান্য গন্তব্যে যেতে পারেন। তো এই ট্যুরটা মূলত ওই নাফাকুম ওইটা ঘুরে ফিরে এসে ফিশিং দেওয়া হচ্ছে। তো আজকে ট্যুরে যেহেতু আমি থাকতে পারিনি, এই ট্যুরে যেহেতু আমি ছিলাম না, তো আমি আসলে ওরকমভাবে বর্ণনাও দিতে পারিনি বা আপনাদেরকে একজ্যাক্ট যে খরচের পরিমাণ কোথায় কত কিভাবে কি এগুলি বলতে পারিনি। তারপরেও আশা করি আপনারা কিছু আইডিয়া পেয়েছেন। তো পরবর্তীতে চেষ্টা করব এরকম ট্যুরগুলিতে আমি জয়েন হওয়ার জন্য, আপনাদেরকে পরিপূর্ণ একটা আইডিয়া দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ভালো হইছে, এরা মনে খাইতে পারে নাই, মেবি খাইতে পারে না, আমার কাছে সবটা সবার টাকা।